ঘরে চিকেন ললিপপ বানানোর আগে সবসময় কিন্তু দুবার একটু ভাবতে হয়, কারণ চিকেন ললিপপের প্রসেসটা একটু ট্রিকি থাকে। চলুন আপনাদের আজকে খুবই একটা সিম্পল প্রসেসে দেখাই ঘরে কিভাবে চিকেন ললিপপ বানাবেন। একটা চিকেন উইংয়ে তিনটে পার্ট হয়। এটা হচ্ছে টেলের পার্ট, তারপরে আসে মিডল পার্ট যেখানে দুটো হাড় থাকে, আরেকটা আসে আপার পার্ট যেখানে শুধু একটাই বড় সাইজের হাড় থাকে। টেলের পার্ট যেটা আপনি দেখছেন ওটা কিন্তু পুরোই কেটে বাদ দেওয়া হয়, ওটার কোনো ইউজ থাকে না। এবার প্রসেসটা খুবই সিম্পল। চিকেন উইংসটাকে দু হাত দিয়ে জোরে ধরতে হবে। টেলের পার্টটা কিন্তু আমার ডান দিকে আছে, আর টুক করে উল্টো দিকে মুড়লেই আপনি দেখবেন খুব সুন্দরভাবে মিডল পার্ট থেকে যে দুটো হাড় ছিল ওটা বেরিয়ে আসবে। তারপর আমরা মাঝখান থেকে এইভাবে ভাগ করে দেবো চিকেন উইংসটাকে। এই দেখুন, এখান থেকে যে দুটো হাড় বেরিয়েছে ওটার মধ্যে দেখবেন একটা ছোট থাকে আর একটা একটু বড় থাকে। ওটা আপনি চোখে দেখলেই বুঝতে পারবেন। ছোট সাইজের হাড়টা আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। একটুখানি নিচের দিকে পুশ করলেই কিন্তু হাড়টা চট করে বেরিয়ে আসে। খুব একটা এটা কঠিন নয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আরেকটা জয়েন্ট থাকে, এই দেখুন, যেটা টেলের আর মিডল পার্টের মাঝখানে আছে। ওই জয়েন্ট থেকে আমরা কেটে বাদ দিয়ে দেবো টেলটাকে। এটা কিন্তু আমাদের কোনো প্রয়োজন নয়। আর একটা পিস কিন্তু আমাদের ললিপপ পুরোপুরি রেডি। এবার আরেক পিস বানিয়ে নেবো। এটার প্রসেস আরেকটু ডিফারেন্ট আছে, আমি আপনাকে দেখাচ্ছি। চিকেন উইংয়ের আরেকটা পার্ট আমরা নেব, যেটা আপার পার্টটা, আর ওটার ঠিক জয়েন্টের গোড়া থেকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কেটে নেব। একটুখানি কাটলেই কিন্তু দেখবেন আপনি আস্তে আস্তে চিকেন ললিপপটা খুলে আসছে। ঠিক এইভাবে একটুখানি কেটে কেটে স্কিনটাকে আমরা পিছন দিকে করব, আর এইভাবেই আরেকটাও চিকেন ললিপপ খুবই সুন্দর রেডি হয়ে যাবে। দেখুন, এইভাবে ঠিক পিছন দিকে মুড়লেই কিন্তু আমাদের ললিপপ শেপে আস্তে আস্তে এটা এসে যাবে, আর এসে ওপরের দিকটা ঠিক আটকে যাবে। ওপরের দিকটা কিন্তু আর খোলে না। এইভাবে আমরা দুটো ললিপপ প্রিপেয়ার করে নিয়েছি। প্রসেসটা কিন্তু খুবই সিম্পল, আমি আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। বাস চিকেন উইংসটাকে ধরতে হবে, আর উল্টো দিকে মুড়লেই কিন্তু দুটো হাড় বেরিয়ে আসবে। তারপরে জয়েন্ট থেকে কেটে আপনি দুটো আলাদা আলাদা চিকেন ললিপপ বানিয়ে নিতে পারবেন। আর টেলের যে পার্টটা থাকবে সেটাকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দিতে হবে। চিকেন উইংস থেকে চিকেন ললিপপগুলো আমি পুরো বানিয়ে রেডি করে দিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য এতে দেবো আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সোয়া সস, আর খুব সুন্দরভাবে একবার এটাকে মিক্স করে নেব। স্বাদ মতন কিন্তু লবণও দিতে হবে, এটা ভুলবেন না। তারপরে এতে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার, ময়দা, একটুখানি ফুড কালার দিয়েছি আমি, আর একটু জল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব। মিক্স করলে কিন্তু আমাদের ললিপপ পুরোপুরিভাবে রেডি। আরেকদিকে কিন্তু তেলও গরম হয়ে গেছে। একে একে করে সব ললিপপগুলোকে ভেজে নেব। কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে যে চিকেনটা মাখানো হয়েছিল ওটাতে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি রেখেছিলাম। তেলে ভাজবেন মিডিয়াম আছে, মোটামুটি 5 থেকে 6 মিনিট করে ভাজলেই এনাফ। খুব বেশি কিন্তু ফ্লেমটা বাড়াবেন না, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরেরটা একদম ক্রিস্পি হয়ে যাবে। চিকেন ললিপপ আমাদের ভাজা হয়ে পুরো রেডি। এবার চিলি গ্রেভিটা বানাবো। এটাতে কোঁচানো কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন একটু দেওয়া হয়েছে, আর ওপর থেকে একটু আলাদা করে আদা রসুন বাটাও দিয়েছিলাম। এই মশলাটাকে খুব বেশি ভাজা হবে না, 2 থেকে 3 মিনিট ভাজলেই এনাফ। তারপরে 1